ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ৫ জন হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। শীর্ষ ৩ পদে থাকা ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খানের সাথে আছেন পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্না, যা গেজেট আকারে শিগগিরই প্রকাশ করা হবে। রোববার সকাল ৯টায় নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। গঠনতন্ত্র অনুযায়ী পারস্পরিক পরিচিতিও হয়েছে প্রথম সভায়। সভা শেষে সংবাদ সম্মেলন করেন বিজয়ীরা। যে মতো হোক না কেন, আজ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন এস এম ফরহাদ। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার প্রতিটি বাস্তবায়ন করা হবে জানিয়ে ভিপি সাদিক কায়েম বলেন, আমরা নেতা নই, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি। নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে গিয়েছি, এখনো একইভাবে যাব। সাদিক কায়েম আরো বলেন, এখানে হার বলতে কিছু নেই। বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থী জিতেছে। সিনেটে যে ৫ জন প্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আগের এক্সপিরিয়েন্স গুলো জানা, এর আগে ডাকসুগুলোতে কিভাবে হয়েছে বিগত দিনে আমরা আগের যারা বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে তাদের সাথে আলাপ করেছি। সিনেট সদস্য কারা আমরা প্রতিনিধি যে ৫ জনকে পাঠাবো সে ব্যাপারে প্রথম প্ল্যান ছিল গেজেট আকারে আপনাদেরকে জানাবো। আমরা আশা করছি আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্টে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে।